ফিরে এলাম বিরতির পর। বর্ষায় লাগাতার বৃষ্টিতে কিছুদিন আগে পর্যন্ত জল থই থই অবস্থা ছিল ঘাটালে। প্লাবিত ঘাটালে বন্যার জল কমতে শুরু করছে ধীরে ধীরে, তবে এখনো ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। নৌকা এবং ডিঙি করেই চলছে যাতায়াত। কোথাও কোমর সমান তো কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে। এদিকে সামনেই দুর্গাপুজো, ফলে সব মিলিয়ে চিন্তায় পড়েছেন এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। চন্দ্রকোনার কেঠিয়া নদীর জলস্তর কমলেও ঘাটালে এখনো প্লাবিত ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। এখনো জলে ডুবে রয়েছে বহু রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘের কৃষিজমি। ফলে সব মিলিয়ে দুর্গাপুজোর আগে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ায় চিন্তায় ঘাটালবাসী। মুরগিকে কেন্দ্র করে সংঘর্ষ পরিবারের মধ্যে, খুন বাবা ছেলে। ঘটনায় চাঞ্চল্য ঝাড়গ্রামে। সামান্য একটি মুরগিকে কেন্দ্র করে রক্ত ঝরল ঝাড়গ্রামে। পরিবারের মধ্যেকার বিবাদের জেরে খুন হলেন বাবা এবং ছেলে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত সিংদুই গ্রামের ঘটনায় অভিযুক্ত দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় সূত্রপাত মুরগির নিখোঁজ হওয়া নিয়ে, আর তা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ এবং সেখান থেকে খুন। ঘটনায় গ্রেফতার অভিযুক্তরা। শপিং করার পর অনেক সময় বিল পেমেন্টের পর ক্রেতাদের থেকে ফোন নাম্বার চাওয়া হয়, কিন্তু নিয়ম কি তাই? ক্রেতা কি ফোন নম্বর দিতে বাধ্য? আর এই নিয়ে এবার নতুন আইন আনতে চলেছে কেন্দ্র। ডিপার্টমেন্টাল সেন্টার বা শপিং মলগুলিতে হামেশাই দেখা যায় একটি ছবি। বিপণী কর্মীরা ক্রেতাদের কাছে তাদের মোবাইল নম্বর জানতে চাইছেন। বেশিরভাগ ক্ষেত্রেই নম্বর চাওয়ার কারণ লয়ালিটি পয়েন্ট ক্রেতাদের দেওয়া বা কোনো ছাড় কিংবা অনলাইনে বিল পাঠানো। কিন্তু এবার থেকে এই ছবি আর দেখা যাবে না। মৌখিকভাবে ক্রেতাদের কাছ থেকে আর কোনো বিপণীতে মোবাইল নম্বর চাওয়া যাবে না। কেন্দ্রের তরফ থেকে এমনই আইন চালু করতে পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর। এর কারণ মৌখিকভাবে মোবাইল নম্বর চাওয়ায় ক্রেতাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা লঙ্ঘিত হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর সেই প্রবণতা রুখতেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট চালু করতে চলেছে তারা, যা কার্যকর হলে প্রকাশ্যে ক্রেতাদের কাছ থেকে তাদের মোবাইল নম্বর চাওয়া অবৈধ বলে গণ্য হবে। তাৎপর্যপূর্ণভাবে 2023 সালের অগাস্ট মাসে সংসদের উভয় কক্ষেই এই সংক্রান্ত বিল পাস হয়েছিল। তার দুদিনের মধ্যেই রাষ্ট্রপতির সম্মতি মেলে এবং বিলটি আইনে পরিণত হয়। কিন্তু তারপর থেকে 2 বছর কেটে গেলেও আইনটি কার্যকর হয়নি। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে এই আইনের খসড়া বিধি তৈরি হয়। আর অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই কেন্দ্রের একটি সূত্র জানিয়ে দেয়, বিধিতে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা তাদের নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিজেদের চেষ্টায় ক্লাসরুমকে স্মার্ট বানিয়ে ফেলল স্কুল, তাও আবার কোনো সরকারি সাহায্য ছাড়াই। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এহেন উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। হুগলি জেলা পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়, যেখানেও স্মার্ট পড়াশোনার সুযোগ পাবে পড়ুয়ারা। নিজেদের চেষ্টায় ক্লাসরুমকে স্মার্ট বানিয়ে ফেলল স্কুল, তাও আবার কিনা কোনো সরকারি সাহায্য ছাড়াই। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এহেন উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইটাচুনা চক্রের স্কুল পরিদর্শক সন্ত ফৌজদার বুধবার নয়া স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন। সময়ের সঙ্গে পড়াশোনার মানও বদলাচ্ছে। পুঁথিগত পড়াশোনার বদলে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করছে অনেক বেসরকারি স্কুল। এবার সেই পথে হাঁটছে জেলার বহু সরকারি স্কুলও। হুগলি জেলায় আগেও একটি স্কুলে এমন স্মার্ট ক্লাসরুম তৈরি করা হয়েছে। পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয়, যেখানেও স্মার্ট পড়াশোনার সুযোগ পাবে পড়ুয়ারা। কিন্তু কোনো রকম সরকারি সাহায্য ছাড়া কিভাবে সম্ভব? বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত জানান, রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই উদ্যোগ সম্ভব হয়েছে। এর ফলে পড়ুয়ারা যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষার সুযোগ পাবে, তেমনি স্বাস্থ্যকর পরিবেশও নিশ্চিত হবে। প্রধান শিক্ষকের কথায়, আগামী প্রজন্মকে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে পড়াশোনা শেখাতে বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে এই কাজ করা হচ্ছে। তবে এখানেই থেমে থাকতে চান না। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয় সোলার প্যানেল বসানো থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে চান বলেও জানিয়েছেন জয়ন্ত গুপ্ত। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুল পরিদর্শক সন্ত ফৌজদারও। তিনি বলেন, বর্তমানে স্মার্ট ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে।
বিষয়ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে বড় স্ক্রিনের প্রয়োজন রয়েছে, ফলে স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এসআই। অন্যদিকে স্মার্ট ক্লাস পেয়ে খুশি পড়ুয়ারাও। কালো বোর্ড, চক ডাস্টার নয়, চোখের সামনে চলছে আস্ত একটা ছবি, যা দেখে কিছুটা অবাক ছাত্রছাত্রীরা। অভিভাবকরা বলছেন, শিক্ষার জগতে এগুলির প্রয়োজন রয়েছে। স্কুল এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার থেকে বাতিল উত্তরবঙ্গের 113টি ট্রেন। পুজোর আগে দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের। কোন কোন ট্রেন থাকছে বাতিলের তালিকায় দেখুন। উৎসবের মরশুম শুরুর আগেই উত্তরবঙ্গগামী ট্রেনে যাত্রীদের জন্য দুঃসংবাদ। মালদা টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের জন্য পূর্ব রেলের তরফে 113টি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, আগামী 30শে আগস্ট থেকে 4ই সেপ্টেম্বরের মধ্যে এই ট্রেনগুলি চলবে না। তাছাড়া এই সময়কালে চলাচলকারী বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময় পরিবর্তিত হচ্ছে, কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার জন্য যারা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন তারা সমস্যায় পড়বেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই 6 দিনে 40টি এক্সপ্রেস এবং 8টি প্যাসেঞ্জার মিলিয়ে আপ ডাউনে মোট 113টি ট্রেন বাতিল থাকছে। বৃহস্পতিবার 28শে আগস্ট থেকে ওই অংশে ইন্টারলকিং, নন ইন্টারলকিং এর কাজ চলবে, যে কারণেই এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল থাকছে তালিকায় রয়েছে শতাব্দী, তিস্তা তোরসা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, হাটিবাজারে এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, রাধিকাপুর এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ কিছু ট্রেন। এছাড়াও মালদা টাউনগামী একাধিক ট্রেন রামপুরহাট পর্যন্ত চলবে। সময়ের বদল করা হয়েছে কামাখ্যা, রাধিকাপুরের মতো বেশ কিছু ট্রেনের। ফলে আগামী শনিবার থেকে উত্তরগামী যাত্রীরা দুর্ভোগের মুখে পড়বে বলেই আশঙ্কা। হাওড়া শিয়ালদা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়া বহু ট্রেনই রয়েছে বাতিলের তালিকায়। রেলের তরফে জানানো হয়েছে, উৎসবের মরশুমের আগে রেলের পরিকাঠামোগত উন্নয়নের কাজের জন্যই ট্রেন বন্ধ রেখে কাজ চালানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। শেষ পর্যন্ত হার মোহনবাগানের। কলকাতা ফুটবল লিগে বুধবার ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে সুপার 6-এ ওঠার রাস্তা কঠিন করে ফেলল সবুজ মেরুন। 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল কাস্টমস, ষষ্ঠ স্থানে মোহনবাগান। শেষ পর্যন্ত হার মোহনবাগানের। কলকাতা ফুটবল লিগে বুধবার ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে সুপার 6-এ ওঠার রাস্তা কঠিন করে ফেলল সবুজ মেরুন। 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল কাস্টমস। 9 ম্যাচে 14 পয়েন্টের ষষ্ঠ স্থানে মোহনবাগান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচে যখন মনে হচ্ছিল দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেবে, তখন একেবারে শেষ বাঁশি বাজার মুহূর্তে গোল করে জিতে যায় কাস্টমস। ইনজুরি সময়ের 97 মিনিটে গোল করেন রৌনক পাল। কাস্টমস ছাড়াও 19 পয়েন্টে রয়েছে আরও দুটি দল। ইস্টবেঙ্গলের 10 ম্যাচে 19 পয়েন্ট, তারা গোল পার্থক্যে পয়েন্ট তালিকায় শীর্ষে। সুরুচি সংঘেরও 10 ম্যাচে 19 পয়েন্ট, গোল পার্থক্যে তারা কাস্টমসের থেকে এগিয়ে। বুধবার সুরুচি 2-0 গোলে হারায় রেলওয়েকে। বুধবার অধিনায়ক সন্দীপ মালিককে ছাড়াই মাঠে নামতে হয়েছিল মোহনবাগানকে। তার চোট রয়েছে। উল্টো দিকে কাস্টমসে ছিলেন রবি হাসদার মতো ফুটবলার। ফলে ধারে ভারে মোহনবাগানের থেকে এগিয়েই ছিল কাস্টমস। তা সত্ত্বেও মোহনবাগান লড়াই করে। প্রথমার্ধ গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধে গোল করার মরিয়া চেষ্টা করে দুই দলই, কিন্তু কোনো দলই সেই লক্ষ্যে পৌঁছাতে পারছিল না। শেষ পর্যন্ত 97 মিনিটে বাজিমাত করে কাস্টমস। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। কখনো কখনো মেঘের আড়াল থেকে রোদের দেখা মিললেও মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি চলছে। হাওয়া অফিস জানিয়েছে, দিনভর এমনই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। কখনো কখনো মেঘের আড়াল থেকে রোদের দেখা মিললেও মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি চলছে। হাওয়া অফিস জানিয়েছে, দিনভর এমনই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। আলিপুর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ক্রমশ ওড়িশার দিকে এগোচ্ছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগ। আপাতত সমুদ্রও উত্তাল থাকবে।
উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই অঞ্চলের মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। দুর্যোগ চলবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুক্রবার থেকে দুর্যোগের সম্ভাবনা বাড়বে, চলবে রবিবার পর্যন্ত। ওই ৩ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে। সোমবার ঝড় বৃষ্টি চলবে ২ ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি হতে পারে কোচবিহার ও উত্তর দিনাজপুরেও। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।